আসসালামু আলাইকুম। আমরা জানি শারদীয় দুর্গাপূজা পূজা উপলক্ষে আমাদের জহির ইসলাম সিটিতে মেলা চলমান। সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। বাংলার প্রতিটা স্থানে যারা শারদীয় দুর্গাপূজা এবং সনাতন ধর্মের লোক আছেন সবার প্রতি শুভেচ্ছা জানাচ্ছি। তারা তাদের উৎসবের পাশাপাশি অন্য ধর্মেরও যারা আছেন তারা এই মেলা এসে বিভিন্ন পণ্য কিনে থাকেন। আমরা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের পসরা সাজানো এবং এখানে যারা আছেন আমি তাদেরকে দেখাচ্ছি। ভাই আপনাদের আর একটা স্টল আসতো না, উনি এবার আসে নাই? এটাই আপনারা তো প্রতিবার নারায়ণগঞ্জ থেকে আসেন। আপনারা প্রতিবার তো নারায়ণগঞ্জ সোনারগাঁ থেকে আসেন এবং আমরা জানি যে বেশ কিছুদিন যাবতই আপনার পূজার পরেও আপনার এখানে থেকে যান। এবারের কীরকম পূজার আমেজ এবং আপনার এই এখানে বেচা কিনা সব কিছু নিয়ে আপনার এবারে কীরকম বুঝতেছেন? মোটামুটি হইতেছে। প্রতিবারের মতো কি এবারও জমজমাট আছে না একটু কম চাপ না একটু বেশি আছে? প্রতি বছরের মতন আজকে আজকে তো শুরু হয়েছে, তো হয়তো কালকে মোটামুটি ভালো কাস্টমার হবে। আজকে মোটামুটি আসছে। হ্যাঁ, আমরা জানি ইতিপূর্বে স্কুল কলেজ সব ছুট বন্ধ হয়ে গেছে, আজকে অনেকের অফিস বন্ধ হয়ে গেছে এবং আজকে সন্ধ্যার পরে একটু প্রেশার বাড়ছে আস্তে আস্তে। হ্যাঁ, মানে এইখানে ওই আসরের পরে থেকে বেচাকেনা শুরু হয় আসার পর্যন্ত, পরের থেকে আপনার লোকজন সমাগম কমে যায়। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম দুলাল, মোহাম্মদ দুলাল হোসেন। মোহাম্মদ দুলাল ভাই। আচ্ছা, আপনাদের এখানে যে সত্ত্ব অধিকারী যে মালিক, তার আপনি মালিক? না না, ওই আছে এখানে বসে আছে। ও আচ্ছা আচ্ছা, তার নাম কি? তার নাম খোরশেদ আলম। খোরশেদ আলম ভাই। আচ্ছা আচ্ছা, আপনি এই যে খোরশেদ আলম ভাইয়ের সাথে কত বছর পর্যন্ত আছেন? না, আমি এইবারই নতুন আইছি। ও, আপনি নতুন আসছেন। আচ্ছা ঠিক আছে, আপনাকে অভিনন্দন জানাই। এরপরে আমি দেখি ওই আমার একটু ভাইয়ের সাথে কথা বলবো। ভাই এটা একটু খোরশেদ আলম ভাইয়ের সাথে। আলম ভাই, আসসালামু আলাইকুম। আমি একটু কথা বলতে চাচ্ছি আপনার সাথে। আপনার সাথে কথা বলি না, আপনি এখানে একটু দাঁড়ান। আমরা এইখানে জহির ইসলাম সিটি একটা ক্লাব আছে আমাদের। আমরা বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান করি সবসময় এবং আপনারা আমাদের মাঝে প্রতি বছরই আসেন, এসে 10-12 দিনের মতো আমাদের কাছে থাকেন। আপনার এই দোকানটা আমরা এতটাই পরিচিত, প্রতি বছর আসলে যে ভাই কখন আসবে এবং আমরা কখন ভাইয়ের যে বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে আপনি নতুন নতুন জিনিস নিয়ে আসেন, আমরা 1 বছর অপেক্ষা করি। আপনি চলে যাওয়ার পরে আপনার নিয়ে আফসোস করি। আপনি কিভাবে শুরু করছিলেন এবং এখন কিভাবে চলতেছে? তো বিগত 15 বছর ধরে আমরা এখানে মেলা করতেছি। এখন দেশের পরিস্থিতি একটু তাই জন্য বেচা কিনে আমাদের একটু সমস্যা দিচ্ছে হচ্ছে। আচ্ছা আচ্ছা, এবারে কি একটু কম মনে হচ্ছে প্রেশার? একটু কম। আচ্ছা, দেশের যেহেতু নির্বাচিত সরকার নাই, সবাই একটু হলেও আতঙ্কিতর ভিতরে আছে। আর ওই সনাতন ধর্মের ভাইয়েরা যতটাই নিরাপদ আমরা মনে করি, যতটাই নিরাপদ তাদের ভিতরে একটু ভয় কাজ করতেছে। হ্যাঁ, একটু ভয় কাজ তো করবেই, দেশের তো পরিস্থিতি রাজনীতির। হ্যাঁ, আমরা দোয়া করি খুব শীঘ্রই যেন আমাদের নির্বাচিত সরকার চলে আসে বাংলাদেশে এবং পরিস্থিতি সব ভালো হয়। গেল বছর পরিস্থিতি আরও খারাপ ছিল, তখনও তো মোটামুটি ভালো বেচা কিনা করেছে। অতটা আতঙ্ক ছিল না। এখন যে বসবাস বাংলাদেশ কি করতেছে জনগণ, তা ছিল না। মানে সব কিছু নিয়েই তারা চিন্তা করতেছে। করোনার সময় তারা যেরকম নিজের হাতের টাকা খরচ করে ফেলছিল, এবারও তারা চিন্তা করছে দেশের কি পরিস্থিতি হয়, যার কারণে তারা এবার মনে হয় রেখে দিয়েছে, ব্যালেন্স ব্যাকআপ রেখে দিচ্ছে নাকি ভাই? ঠিক আছে, হ্যাঁ। এটাই বাস্তব। খোরশেদ ভাই, আপনি তো নারায়ণগঞ্জে বাড়ি আপনার নাকি? আপনার জন্মই কি ওখানে? আপনাদের কতজন স্টাফ আছে?
আছে 16 জন। 16 জন স্টাফ। এবং সবসময় আপনি কি কোথায় কোথায় আপনার দোকান যায়? এবং আপনি তো বছরে একবার পাই আপনাদের, এছাড়া কোথায় কোথায় যান? বেলতলি যাই, নাইটার মেলায়, আচ্ছা, বিভিন্ন জায়গায় যাওয়া পড়ে আমাদের। সারা বাংলাদেশেই আপনার মোটামুটি যান। ঘুরে ফিরে সারা বাংলাদেশে। যে আপনাদের জন্য শুভকামনা থাকবে, এবং আপনারা যারা আছেন, যারা স্টাফ আছে, এবং আপনাদের ফ্যামিলির প্রতিও আমাদের শুভেচ্ছা থাকবে। শেষ, আপনি এই যারা এখনো আসে নাই আপনার দোকানে, তাদের জন্য কি বলবেন? সেটা আসার জন্য আমন্ত্রণ রইল। কারণ আজকে যেমন কালকে আরও ভিড় হবে আশা করি। তো অষ্টমী পূজা, পরশুদিন দিন নবমী পূজা, পরের দিন বিজয় দশমী। আমরাও দোয়া করি খোরশেদ ভাই দোকান আরও ভালো হোক এবং সবাই আসুক, সবাই যেন ভয় এবং যে ভাবতেছে দেশের যে ক্রাইসিস, সেই মুহূর্ত থেকে সবাই চলে আসুক, সবাই আনন্দ উল্লাস ভাগাভাগি করে এখানে খোরশেদ ভাই দোকানে আসেন। খোরশেদ ভাই দোকানে অনেক কিছু আছে যেটি আপনারা খোরশেদ ভাই চলে যাওয়ার পরে আপনারা পাবেন না। কে বলেন খোরশেদ ভাই? ধন্যবাদ খোরশেদ ভাই, আবার কথা হবে। আমরা দেখতে পাচ্ছি সেই খোরশেদ ভাইয়ের দোকানে বিভিন্ন ধরনের যে মিষ্টান্ন, যে মিষ্টান্ন এবং এখানে যারা আছেন খোরশেদ ভাইয়ের দোকানে যারা আছেন তারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের মিষ্টান্ন, যে খোরশেদ ভাইয়ের অনেক সুস্বাদু সেই মিষ্টান্ন আপনাদেরকে অবশ্যই বলবো। আপনারা যখন এখনও যারা ঘরে বসে আছেন, যারা এখনও আসেন নাই, এবারের মতো খোরশেদ ভাইয়ের সুস্বাদু খাবার খান নাই, তারা চলে আসেন। আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন যে এবার গরম গরম জিলাপি, এটা গুড়ের জিলাপি।